নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি কম খরচে কিভাবে বাড়িতে কাসুরি মেথি তৈরি করবেন। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। কাসুরি মেথি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি মেথির শাক। সবার প্রথমে আমি মেথির শাকের এই পাতাগুলো এইভাবে ডাঁটির থেকে আলাদা করে নেব। কখনোই পাতা ছাড়া এই নরম অংশটা ব্যবহার করবেন না, তাহলে এই পাতা শুকাতে অনেকটা বেশি সময় লাগবে। এই কচি অংশটা আপনারা শাক রান্না করেও খেতে পারেন। এইভাবে পাতা আমি ছাড়িয়ে নেব। পাতা আমি 4-5 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর একটা ঝাঁঝরির সাহায্যে জল বেশ ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার একটা পাতলা সুতির কাপড়ের ওপর বেশ ভালো করে বিছিয়ে দিতে হবে। কখনোই খুব কড়া রোদে দেবেন না, একটু ছায়াতে এইভাবে মেলে 2-3 দিন দিলে এই পাতাগুলো শুকিয়ে যাবে। আর যখন দেখবেন মচমচে হয়ে গেছে, তখন বুঝে নিতে হবে পাতা পুরোপুরি শুকানো হয়ে গেছে। পাতা শুকিয়ে নিয়ে 2-3 দিন পর ফিরে আসছি। খাবারের বা রান্নার স্বাদ বৃদ্ধিতে এই মশলাটির অবদান অতুলনীয়। বাজার থেকে আমরা চড়া দাম দিয়ে এই মশলাটি কিনে থাকি। এখন যেহেতু মেথির শাকের সময় চলছে, খুব কম দামেই বাজারে এই শাকটা আপনারা পেয়ে যাবেন। চার দিন পর ফিরে আসলাম। যেহেতু এখন রোদের তাপ একটু কম রয়েছে, আমার মোট শুকোতে 4 দিন লেগেছে। যদি কড়া রোদ হয় 3 দিনেই শুকিয়ে যাবে। কখনোই ডাইরেক্ট রোদে দেবেন না। বারান্দায় সুতির কাপড় বিছিয়েও এই মেথি পাতা শুকাতে দিতে পারেন। এই থালার মধ্যে মেথি পাতা দিয়ে উপর দিয়ে একটা পাতলা কাপড় দিয়েও ঢেকে দিতে পারেন। এভাবে শুকালে কালারটা ভালো থাকবে, না হলে কালারটা এতটা সবুজ থাকবে না। মচমচে হয়ে গেছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে কাসুরি মেথি রেডি। একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিলে 1 বছর ভালো থাকবে। আরেকটা কথা মনে রাখতে হবে, যখনই নরম হয়ে যাবে তখনই মাঝে মধ্যে 1 দিন অন্তত রোদে দিতে হবে, তাহলে সারা বছরই ভালো থাকবে। আর দোকান থেকে কিনে খাবার প্রয়োজন হবে না। এখানে আমি অনেকটা পাতা নিয়েছিলাম, শুকিয়ে অল্প হয়ে গেছে। যখন ব্যবহার করবেন যে কোনো রান্নাতে, তখন খুবই হালকা করে কড়া বা তাওয়াটা গরম করে নেবেন, তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। ওই গরম কড়া বা তাওয়ায় রাখলে এই মেথি পাতা খুব হালকা করে ড্রাই রোস্ট হয়ে যাবে। তারপর হাত দিয়ে ক্র্যাশ করে যে কোনো ইচ্ছে অনুযায়ী ফিশ কারি, চিকেন কারি, এগ কারি বা যে কোনো সবজিতে অ্যাড করতে পারেন। সাথে অবশ্যই গরম মশলা পাউডার অ্যাড করবেন। এই রেসিপিটি কাসুরি মেথি তৈরির পদ্ধতিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।